তো কি দিয়ে শুরু করতে চাচ্ছি। আশায় অনেক দিন ধরে এই দারাজের বক্সটা পড়ে রয়েছে, তো ভাবলাম এইটা দিয়ে কি করা যায়। তো আইডিয়া বের করতেছিলাম, বাট সময় পাচ্ছিলাম না। তো যাই হোক, যেহেতু আইডিয়াটা বের করে ফেলেছি, তাই সাইডের যে অংশগুলো আছে সেগুলো কিন্তু কেটে ফেলতেছি। ভাই বিশ্বাস করেন, আমার বাসায় কোনো কিছু থাকলে সেটা দিয়ে আমি এক্সপেরিমেন্ট করবো না এমন কোনো হইতেই পারে না। তো সেইটা হোক নষ্ট বা কোনো কিছু, এক্সপেরিমেন্ট করতে বাধা কি বলেন? সব কিছুই তো মানুষের জীবনে একটা শেখা উচিত। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই দেখেন, আমি এটা তৈরি করার সময় কিন্তু অনেক কিছু শিখেছি যে কোনটা কিভাবে করতে হয়। এইটা আমার থিমটা প্ল্যান করতেই কিন্তু আমার অনেক সময় লেগে গেছে, করতে না যতটুকু সময় লাগছে। এটাই কিন্তু হয় এমন। তো মাঝে মাঝে কিন্তু বললাম না, ওই যে চালের বস্তা ছিল, ওইটাকে যেহেতু একবার কাটছি, তো বাকি তো আরও ছিল, তো পুরোটাকে কিন্তু আমি সাইড দিয়ে কাভার করে ফেলতেছি। এটা কিন্তু আপনার খুব কাজের একটা জিনিস হয়ে যাবে। আর এটা তৈরি করতে করতে কিন্তু আমি আরও প্ল্যান করে ফেলেছি, কারণ একটা তৈরি করতে গেলে না আরও ভিন্ন ভিন্ন ধরনের আইডিয়া কিন্তু চলে আসে। আর আমি যা করি সবই কিন্তু ফেলে দেওয়া জিনিস দিয়ে করি। শুধুমাত্র আমার গ্লু গানটাই আমার কস্টিংয়ের ভিতরে পড়ে। আর ওই যে এক্সট্রা যেই লেসগুলো থাকে, ওগুলো কিন্তু আমার ম্যাক্সিমাম বাসাই থাকে। কোনো না কোনো কাজের ক্ষেত্রে সেই লেসগুলো থেকে যায়। বাট আমি এটা বানানোতে পরে দেখলাম যে আরেকটু লেস হলে ভালো হইতো। যাই হোক, যা ছিল সেটা দিয়ে যেটা করছি সেটা কিন্তু খারাপ হয়নি। আমার কাছে ভালো লাগছে যে ফেলে দেওয়া জিনিস দিয়ে যেটা বানাইছি। আর এই যে ভিতরের কার্ডটা কিন্তু আমি ওই যে বললাম না, যে ফল যেগুলো ব্যাগে আনে সেটার ভিতরে যে কার্ডগুলো থাকে, সেগুলো দিয়ে আমি রেখে দিই। সেটাকে দিয়ে কিন্তু আরেকটু স্ট্রং করে নিচ্ছি ভিতরের জায়গাটা। আর হাতের অবস্থা পুরাই 12টা। বিশ্বাস করবেন না, আমার আধা ঘন্টা লাগছে হাতের থেকে শুধু এই গ্লুটা উঠাইতে। গ্লুটার থেকে বেশি ওই যে বস্তার যে সুতলিগুলো আছে ওগুলো পুরো হাতে মেখে গেছিলো। আর এগুলো করতে কিন্তু খুবই সময়, অতটা লাগে না। মাথায় যদি একটু সময় নিয়ে আপনি ধীরে স্থির করেন তাহলে কিন্তু হয়ে যায়। তো সাইড দিয়ে যে আমি ওই যে কাটা পড়েছে, ওইটার জন্য আমার একটু লেস শর্ট পড়ে গেছে। পরে আমি সেমটা এনে বাকিটা কাভার করে দেবো, সেটাও লুক আপনাদের সাথে একদিন শেয়ার করবো। তো দেখেন, লেসটা কিন্তু আমি এখানে দেওয়ার পরে পুরা জিনিসটা লুকটা এত বেশি সুন্দর হয়ে গেছে। আর এটা ফেলে দেওয়া জিনিসটা যে এত ইম্পর্টেন্ট একটা কাজে দিবে। আর এটা আমি যেখানেই রাখি না কেন, আমি ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব বা যে কোনো কিছুর উপরেই রাখি না কেন, এটার লুকটা অনেক বেশি সুন্দর লাগে আর অনেক স্মার্ট লাগে। তো দেখেন, ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যখনই মাথায় আইডিয়া আসে তখনই কিন্তু করতে বসে, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করে থাকি। তো এটার হচ্ছে ফাইনাল লুকটা, এটা দেখেন। তো আমার কাছে কিন্তু পার্সোনালি ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই জানাবেন। মনে হচ্ছিল যে আমি এখনই যে বাকি অংশের লেসটুকু নিয়ে আসি, লেগসটা নিয়ে এসে আমি ভিতরেরটা নিচেরটা কাভার করে ফেলি। বাট এখন যেহেতু আমি এটা রাতে মেক করে ফেলেছি, তো আমার পক্ষে এখন কোনোভাবেই সম্ভব ছিল না এটা লেসটাকে নিয়ে আসা। তো যাই হোক, আমার কিন্তু অনেক বেশি ভালো লাগছে। তো এটাকে আমি এখন একটু সুন্দর করে সাজাই। তো কী দিয়ে সাজাবো? অবশ্যই আমার ফেভারিট যে গাছগুলো আছে, মানি প্ল্যান্ট, তো এইটা তো অবশ্যই রাখবো। তারপরে এখন আমি চিন্তা করলাম এখানে আমার ফেভারিট পারফিউমগুলো এখানে রেখে দিই, যাতে আমি খুব ইজিলি আমার হাতের কাছে সবগুলো একসাথে পাই। যখন দরকার হবে তখন সেটা যেন আমি নিয়ে নিতে পারি। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ নেক্সট আবার কোনো একটা আইডিয়া নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।